আমরা কি ভাই বাংলাদেশের ড্রাইভার হয়ে খুব বড় পাপ করেছি? মহাজন এত লাখ টাকা দিয়ে গাড়ি নামাইছে, কাগজপত্র সব ওকে, নিজের লাইসেন্সটাও পারফেক্ট, তারপরে পুলিশ মামারে দিতে হয় চা নাস্তার টাকা, 100 জায়গায় 500, 500 জায়গায় 1000। কেন রে ভাই? এরপর এই জেলা থেকে ওই জেলায় গেলে সিটি কর্পোরেশনের টাকা, পৌরসভার টাকা, দালালির টাকা, ওই টাকা এই টাকা। আমরা ড্রাইভাররা কত টাকা ইনকাম করি? আমরা ড্রাইভাররা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাল পৌঁছাই, তারপর আমাদেরকে শুনতে হয় মানুষের বকাঝকা, খেতে হয় লাথি উষ্টা। কেন রে ভাই? আমরা তোদের চাহিদা পূরণ করতেছি, এটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? আমরা ড্রাইভাররা যদি 2 দিনের জন্য গাড়ি চালানো অফ করে দিই, তাহলে তো তোর জীবনে নেমে আসবে কাল বৈশাখী ঝড়। আমরা যদি খুব বড় পাপি করে থাকি এই ড্রাইভারি শিখে, তাহলে আমরা বলতেছি আমরা যদি 2 দিনের জন্য এই গাড়ি চালানো অফ করে দিই, তাহলে মেডিকেল মর্গ থেকে লাশটা তোদের ওই দালাল ঘুষখোর আইনজীবী দিয়েই নিয়ে যাইস। এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিজের জীবনের মায়াটা ত্যাগ করে মালগুলো তোরাই বহন করিস। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের ড্রাইভার, সেটা বলতেও আজ আমার লজ্জাবোধ হয়। কারণ বাংলাদেশের ড্রাইভারদের নাই চুল পরিমাণ সম্মান, নাই কোনো একটা ভালো অবস্থান। একটা কথা ভাই, আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, আমরা চোখে যা দেখি, হ্যাঁ, ওইগুলা যদি তোরা দেখতি, তাহলে তোরা বুঝতি একটা ড্রাইভার কি পরিমাণ কষ্ট করে। একটা ড্রাইভার যখন রাস্তার পাশে সড়ক দুর্ঘটনায় ধরফরায় মরে, ওই দৃশ্যটা যদি তোরা দেখতি, তাহলে তোরা মোবাইলের গেমসই খেলতি সারা জীবন। বাস্তবতায় আসি কোনোদিন গাড়ির স্টিয়ারিং এ বসতি না, আর কোনোদিন ড্রাইভারদেরকে অসম্মান করতি না। তো সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আমাদের ড্রাইভারদেরকেও একটু নিরাপত্তা দেওয়া হোক। আমরা যখন নিশি রাতে এক জেলা থেকে অন্য জেলা যাই, আছে ঢাকাই, এরপর হচ্ছে যে আপনার ছিনতাইকারী, মানে কি বলতাম, আর ঢাকার কথা তো বাদই দিলাম, ঢাকা যাত্রাবাড়ির মোড়ে আরে ভাই তেরপাল গাড়ি রশি গাড়ি মাল নিয়ে চলে যায়, ওই গুনা গাড়ি দিতে হয় আমাদের ড্রাইভারদের থেকে। ও ভাই, আমরা কোন দেশে চালাচ্ছি গাড়ি? তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যে সবাই মিলে একটা আবেদন করুন যে আমাদের ড্রাইভারদের মাথার উপরে একটা ছায়া দরকার, আমাদের ড্রাইভারদেরকেও একটু স্বাধীনতা দেওয়া হোক। আমরা এমন পরিস্থিতির মধ্যে আছি যেন মনে হয় আমরা কোনো একটা বন্দি জেলখানায় চলে এসেছি, বুঝছেন? আমাদেরকে জেলখানায় ঢুকাই রাখছে। তো আমাদের মাথার উপরে এমন একটা ছায়া আসুক যে আমাদেরকে একটু স্বাধীনতা দিয়ে রাখবে।